আজ 2024-এর শেষের দিকে এসে সমগ্র ভারতবর্ষে নতুন একটা তথ্য বা নতুন একটা পরিবর্তন আসতে চলেছে এই নির্বাচন প্রক্রিয়ার ওপর, এবং সেটা আপনারা সকলেই জানেন, যেটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি শুরু করে কেন্দ্রীয় রাজনীতি এবং সেই সঙ্গে সমগ্র দেশে কিন্তু তোলপাড় চলছে। পার্লামেন্টে এ নিয়ে পক্ষে বিপক্ষে বাদী বিবাদী বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন বিতর্ক, বিভিন্ন সংঘর্ষ চলছে এবং কিন্তু ভোটও হয়ে গেছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক দেশ এক ভোট এর সপক্ষেই কিন্তু ভোট বেশি গেছে, 200-র ওপর ভোট গেছে, যেখানে 198 কিন্তু বিপক্ষে ভোট গেছে। সব ঠিকঠাক থাকলে কিন্তু এবারে যে 2026-এ পশ্চিমবঙ্গে নির্বাচন হবে, অর্থাৎ আমি কিন্তু বিধানসভা নির্বাচনের কথা বলছি, সেই নির্বাচনে কিন্তু শেষ নির্বাচন। তারপরেই কিন্তু বিধানসভা আলাদা করে লোকসভা আলাদা করে ভোট কিন্তু হবে না, একই সঙ্গে বিধানসভা লোকসভার ভোট হবে। তাই আগামী 2026-এর বিধানসভা নির্বাচন কিন্তু একটা খুবই ভাইটাল, সেটা আমাদের রাজ্যের পক্ষে, পাশাপাশি অন্যান্য যে সকল রাজ্যে যে ভোটগুলি রয়েছে, অর্থাৎ কোনোটা 2025-এ, কোনোটা 2024-এ, এখানে মহারাষ্ট্রের হয়ে গেল, 25-এ রয়েছে বিহারে, দিল্লিতে, 26-এ রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, 27-এ রয়েছে উত্তরপ্রদেশে। এই যে বিধানসভা নির্বাচনগুলি রয়েছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং সে কথা মাথায় রেখেই এবং সেদিকে লক্ষ্য রেখেই আজকের এপিসোডে আমরা আসন্ন 2026-এর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই তার ফলাফল কী হতে পারে তার একটা সমীক্ষা করব, এবং সেই সমীক্ষা করব বর্তমান পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি, বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন সমীক্ষা এবং বিগত যে বিধানসভা নির্বাচন হয়েছে, অর্থাৎ 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছে এবং সেই সঙ্গে যে উপনির্বাচন হলো, সেটা কখনো 4টে বিধানসভা কেন্দ্রে, কখনো বা 6টা বিধানসভা কেন্দ্রে, সেগুলো সমস্ত কিছু অ্যানালিসিস করে কিন্তু আজকের এপিসোডে আমরা আসন্ন 2024-এর বিধানসভা নির্বাচনের একটা সম্ভাব্য ফলাফল জেলা ওয়াইজ একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আজকে কিন্তু আমরা একদম জেলা ধরে ধরে আলোচনা করব, প্রত্যেকটা জেলা কভার করতে পারবো না। প্রথমেই বলছি, আজকে আমরা পশ্চিম মেদিনীপুর জেলাটা কভার করব। কেমন, আমাদের হাতে সময় রয়েছে, একটা জেলা ধরে ধরে ডিটেলস আলোচনা করব, এবং আপনারা নিজেরাও অভিজ্ঞ, নিজেদের মতো করে বিষয়টা সাজিয়ে নেবেন। সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, কাউকে আঘাত দেওয়া বা কোনো দলকে অপমান করার ইচ্ছা বা উদ্দেশ্য আমাদের নেই। এটা আপনারা ভালোভাবে শুনুন, আশা করছি আপনারা এর দ্বারা অনেক কিছু বিষয় জানতে পারবেন। তারপরেও যদি কিছু বলার থাকে, কিছু জানার থাকে, তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্স আপনাদের জন্য 24 ঘন্টায় ওপেন রয়েছে। শুরু করি আজকের আলোচনা। প্রথম কথা, পশ্চিম মেদিনীপুর জেলায় মোট বিধানসভা আসন রয়েছে 15টি, আর লোকসভা আসন রয়েছে কতগুলি? এই জেলায় মোট লোকসভা আসন রয়েছে 2টি, 1 মেদিনীপুর লোকসভা কেন্দ্র, 2 ঘাটাল লোকসভা কেন্দ্র। প্রথমে 1 মেদিনীপুর লোকসভা কেন্দ্র, যা 8টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে রয়েছে শালবনী, দাঁতন, কেশিয়ারি, খড়গপুর, নারায়ণগড়, খড়গপুর, অর্থাৎ দেখুন একটা খড়গপুর রয়েছে 4 নম্বরে, খড়গপুর সদর, এই যে সদর, আর একটা হচ্ছে শুধু খড়গপুর, সেই সঙ্গে মেদিনীপুর এবং গড়বেতা। এদের মধ্যে দেখুন কেশিয়ারিটা এসটি অর্থাৎ শিডিউল ট্রাইবদের জন্য সংরক্ষিত। দ্বিতীয় যে লোকসভা আসন রয়েছে সেটি হলো ঘাটাল লোকসভা আসন, এবং এই ঘাটাল লোকসভা আসনটি 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে সবং, ঘাটাল, পিংলা, ডেবরা, দাসপুর, চন্দ্রকোনা এবং কেশপুর। এবার আমরা এগুলি একটা একটা করে ডিটেলস আলোচনা করব। তার আগে আমরা একটু জানবো যে পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আসন রয়েছে কতগুলি? 294টি। শেষ যে নির্বাচন হয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ 2021 সালের মে মাসে, সেই নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে এখানে 294টি আসনের মধ্যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ AITC পেয়েছে 212টি আসন এই 294টি আসনের মধ্যে। সেক্ষেত্রে বিজেপি পেয়েছে বাকি আসনগুলির মধ্যে 77টি আসন, আর অন্যান্য দল পেয়েছে 2টি আসন। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? এবারে আমাদের লক্ষ্য হলো আগামী 26-এর বিধানসভা নির্বাচনের একটা সম্ভাব্য সমীক্ষা। প্রথমে 1 নম্বরে কথা বলবো দাঁতন বিধানসভা আসনটি নিয়ে, যেটি মেদিনীপুর লোকসভা আসনের মধ্যে বা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই বিধানসভা আসনটিতে বিধায়ক হিসেবে জয়ী হয়েছেন বিক্রমচন্দ্র প্রধান, যিনি 2021-এর নির্বাচনে প্রাপ্ত ভোট পেয়েছেন 95,209টি। শতাংশের দিক থেকে দেখলে 48.00%। বিজয়ী দল AITC অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আগামী 2026-এর নির্বাচনেও কিন্তু সম্ভাব্য বা সম্ভাবনায় বেশি রয়েছে এই তৃণমূল কংগ্রেসের এই দাঁতন বিধানসভা আসন থেকে জয়লাভের। নেক্সট যে আসনটি নিয়ে কথা বলবো সেটি হলো সবং বিধানসভা আসন, যেটি ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত। বিধায়ক রয়েছেন মানস রঞ্জন ভূঁইয়া অর্থাৎ মানস ভূঁইয়া, যেনাকে আমরা চিনি।
সেই মানস ভূঁইয়া এই সবং বিধানসভা আসন থেকে জয়ী হয়েছিলেন। বিজয়ী দল হিসেবে এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়েছিলেন এবং 2021-এর নির্বাচনে উনি ভোট পেয়েছিলেন 1,12,098টি, যা শতাংশের হিসেবে দেখতে গেলে 47.00। আগামী 2026-এর নির্বাচনেও এই সবং বিধানসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসই জয়ী হতে চলেছে। পরবর্তী আসন ঘাটাল বিধানসভা। এই ঘাটাল বিধানসভা আসনটি ঘাটাল লোকসভা আসনের অন্তর্গত। এখানে বিধায়ক রয়েছেন শীতল কপাট, যিনি 2021-এ ভোট পেয়েছেন 1,05,812। শতাংশের দিক থেকে দেখতে গেলে 47.00। বিজয়ী দল হিসেবে এখানে বিজেপি জয়ী হয়েছে, অর্থাৎ শীতল কপাট বিজেপি প্রার্থী হিসেবে ঘাটাল বিধানসভা আসন থেকে জয়ী হয়েছেন। আগামী 2026-এর নির্বাচনেও কিন্তু এখানে বিজেপি জয় হবে সেটাই কিন্তু পরিষ্কার, কেননা 2024-এর যে লোকসভা নির্বাচন হলো, অষ্টাদশতম লোকসভা নির্বাচন, সেখানেও কিন্তু এখানে 7টি বিধানসভা আসন রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে। সেখানে কিন্তু ঘাটাল বিধানসভা আসনেই কেবলমাত্র বিজেপি জয়ী হয়েছে, বাকি 6টি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। অর্থাৎ ঘাটাল কিন্তু বিজেপির একটা শক্তপোক্ত ঘাঁটি বলা চলে, একটি শক্তিশালী গড়। এখানে কিন্তু তৃণমূল বিজেপির কাছ থেকে এই আসন ছিনিয়ে নিতে পারবে না বলেই কিন্তু আমার মনে হয় সমীক্ষা বলছে, বর্তমান পরিস্থিতিও কিন্তু সেটাই বলছে। পরবর্তী নেক্সট আসন কেশিয়ারি, যা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এখানে বিধায়ক হিসেবে জয়ী প্রার্থী রয়েছেন পরেশ মুর্মু এবং তিনি রয়েছেন এআইটিসির পক্ষ থেকে বা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে। 2021-এর নির্বাচনে প্রাপ্ত ভোট রয়েছে ওনার 1,06,366, যা শতাংশের হিসেবে 50.00। তবে এখানে বিজয়ী দল হিসেবে 2021-এ কেশিয়ারি বিধানসভা কেন্দ্র থেকে পরেশ মুর্মু তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হলেও আগামী 2026-এ কিন্তু বিজেপির জয়লাভের সম্ভাবনা প্রবল। নেক্সট বিধানসভা আসন খড়গপুর সদর, যেটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এখানে বিধায়ক রয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। 2021-এর নির্বাচনে ওনার প্রাপ্ত ভোট ছিল 79,607টি, যা শতাংশের হিসেবে 46.00। তিনি জয়ী হয়েছিলেন বিজেপি তথা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে। কিন্তু আগামী 2026-এ বিজেপি জয়লাভের সম্ভাবনা প্রবল হলেও তৃণমূলের জয়লাভের কিছুটা সম্ভাবনা রয়েছে। তবুও বলবো এখানে কিন্তু বিজেপি জয়লাভ করবে, কেননা এটা দিলীপ ঘোষের একটি শক্তপোক্ত ঘাঁটি। এখান থেকে তৃণমূলের পক্ষে জয় নিয়ে যাওয়া মোটেই সম্ভব নয়। পরবর্তী নেক্সট আসন হলো নারায়ণগড় বিধানসভা আসন, যা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এখানে বিজয়ী বিধায়ক হিসেবে রয়েছেন সূর্যকান্ত আটা, যিনি 2021-এর নির্বাচনে 1,08,094টি ভোট পেয়েছিলেন, যা শতাংশের হিসেবে 46.00। তিনি জয়ী হয়েছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে। আগামী 2026-এর নির্বাচনেও এখানে অর্থাৎ নারায়ণগড় থেকে তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে। নেক্সট আসন পিংলা। এই বিধানসভা আসনটি ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এখানে বিধায়ক হিসেবে জয়ী রয়েছেন অজিত মাইতি, যিনি একসময় মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। এখানে 2021-এর নির্বাচনে প্রাপ্ত ভোট আছে ওনার 1,12,435, যা শতাংশের হিসেবে 49.00। বিজয়ী দল হিসেবে রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং আগামী দিনে অর্থাৎ 2026-এর নির্বাচনেও এখানে তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। নেক্সট খড়গপুর বিধানসভা আসন, যেটি মেদিনীপুর লোকসভার অন্তর্গত। বিধায়ক হিসেবে রয়েছেন দীনেন রায়, যিনি 2021-এর নির্বাচনে 1,09,727টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। শতাংশের হিসেবে দেখতে গেলে 55% ভোট পেয়েছিলেন, ভালো রেজাল্ট করেছিলেন তিনি। বিজয়ী দল হিসেবে তিনি এআইটিসিকে অর্থাৎ তৃণমূলের প্রার্থী হয়ে তিনি জয়লাভ করেছিলেন। তবে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূলই কিন্তু আবারও জয়লাভ করবে। পরবর্তী আসনটি দেখে নেব, সেটি হলো ডেবরা বিধানসভা আসন, যেটি ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এখানে বিধায়ক হিসেবে রয়েছেন হুমায়ুন কবির, যিনি প্রাক্তন আইপিএস অফিসার। 2021-এর বিধানসভা নির্বাচনে ওনার প্রাপ্ত ভোট রয়েছে 95,850টি, যা শতাংশের হিসেবে দেখতে গেলে 47.00। বিজয়ী দল তৃণমূল কংগ্রেস
এবং আগামী 2026-এর বিধানসভা নির্বাচনেও এই ডেবরা বিধানসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনাই অতি প্রবল। পরবর্তী নেক্সট আসনটি দেখে নেব দাসপুর বিধানসভা আসন, যা ঘাটাল লোকসভা আসনের অন্তর্গত। এটি মমতা ভূঁইয়ার একটি শক্তিশালী গড়, তৃণমূল কংগ্রেসের অবশ্যই, এবং 2021-এর নির্বাচনে প্রাপ্ত ভোট রয়েছে বিধানসভা আসন হিসেবে 1,14,753, যা শতাংশের হিসেবে 52.00। দেখুন এখানে কিন্তু মমতা ভূঁইয়া একটি ভালো রেজাল্ট করেছেন, অর্থাৎ নামটা মমতা এবং সেখান থেকেই কিন্তু ভোট যেন সহজেই চলে আসছে। বিজয়ী দল তৃণমূল কংগ্রেস এবং আগামী 2026-এ সম্ভাব্য জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেসই। ঘাটালে যেখানে বিজেপি একটি শক্তিশালী ঘাঁটি, কিন্তু তার ঠিক পাশেই মাত্র 2-1 কিলোমিটার দূরত্বেই দাসপুর তৃণমূলের শক্তিশালী ঘাঁটি, যার জন্য এই দাসপুর ঘাটালের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই একদম পাশাপাশি হয়ে যায়। চন্দ্রকোনা বিধানসভা আসনের দিকে চোখ রাখবো। এই চন্দ্রকোনা বিধানসভা আসনটি ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত, যেখানে বিধায়ক হিসেবে রয়েছেন অরূপ ধারা। 2021-এর বিধানসভা নির্বাচনে চন্দ্রকোনা বিধানসভা আসন থেকে বিধায়ক হিসেবে অরূপ ধারা 1,21,846টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, যা শতাংশের হিসেবে 49.00। বিজয়ী দল এখানে এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং 2026-এর আসন্ন বিধানসভা নির্বাচনেও এখানে তৃণমূল কংগ্রেসই বিপুল ভোটে জয়লাভ করবে। পরবর্তী আসন গড়বেতা বিধানসভা আসন, যেটি মেদিনীপুর লোকসভা আসনের অন্তর্গত। এই গড়বেতা বিধানসভা আসনের বিধায়ক রয়েছেন উত্তরা সিংহ, যিনি 2021-এর বিধানসভা নির্বাচনে গড়বেতা কেন্দ্র থেকে 94,928টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, যা শতাংশের হিসেবে 46.00। তিনি জয়ী হয়েছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে, এবং আগামী 2026-এর বিধানসভা নির্বাচনেও এই তৃণমূল কংগ্রেসই এই গড়বেতা বিধানসভা আসন থেকে জয়লাভ করবে। পরবর্তী আসন শালবনী, যা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এখানে শালবনী বিধানসভা আসন থেকে 2021-এর বিধানসভা নির্বাচনে শ্রীকান্ত মাহাতো এমএলএ হয়েছেন বা বিধায়ক হয়েছেন, যিনি 2021-এর নির্বাচনে অর্থাৎ বিধানসভা নির্বাচনে শালবনী কেন্দ্র থেকে 1,26,020টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, যা শতাংশের হিসেবে 51.00। বিজয়ী হয়েছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে, এবং আগামী 2026-এর বিধানসভা নির্বাচনেও এই শালবনী বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেসেরই হাতে থাকবে, অর্থাৎ তারাই এখানে জয়ী হবে। নেক্সট পরবর্তী কেশপুর বিধানসভা আসনের দিকে লক্ষ্য রাখবো, কেননা এই কেশপুর কিন্তু একটি তৃণমূলের শক্তিশালী ঘাঁটি। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে গড়বেতা, কেশপুর, নন্দীগ্রাম, সিঙ্গুর এই 4টি কেন্দ্রকে শক্তপোক্ত ঘাঁটি হিসেবে ধরে নিয়ে। সে কারণেই তৃণমূল কংগ্রেস কেশপুরে কিন্তু আজ যাই হোক কখনোই হারবে না। এই কেশপুর বিধানসভা আসনটি ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এখানে বিধায়ক রয়েছেন শিউলি সাহা, যিনি 2021-এ এই কেশপুর বিধানসভা আসন থেকে 1,16,912টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। শতাংশের হিসেবে দেখলে পাওয়া যাচ্ছে 51.00। তৃণমূল কংগ্রেস এখানে বারংবারই জয়ী হয়ে আসছে, আগামী 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেসই এখানে জয়ী হবে। পরবর্তী 15 নম্বর বিধানসভা আসন মেদিনীপুর বিধানসভা আসন, অর্থাৎ মেদিনীপুর সদর। এই মেদিনীপুর বিধানসভা আসনটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই ঐতিহাসিক মেদিনীপুর বিধানসভা আসনটি বিধায়ক হিসেবে জয়ী হয়েছিলেন জুন মালিয়া। প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুন মালিয়া 2021-এর নির্বাচনে প্রাপ্ত ভোট হয়েছিল 1,21,175, যা শতাংশের হিসেবে দেখতে গেলে 51.00। বিজয়ী দল এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েই কিন্তু মেদিনীপুর বিধানসভা আসন থেকে 2021-এ তিনি জয়লাভ করেছিলেন বিপুল ভোটে, এবং আগামী 2026-এর আসন্ন বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও এই তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবেই, কেননা সাম্প্রতিক যে 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেল সেখানে কিন্তু মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। কেননা এখানে এই প্রখ্যাত সঙ্গীতশিল্পী জুন মালিয়া 2021-এ বিধানসভা কেন্দ্রে জয়ী হওয়ার পর তিনি 2024-এর অষ্টাদশতম লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, এবং তিনি কিন্তু জয়ী হওয়ার কারণে সেখানে সাংসদ হয়ে গেছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে। স্বাভাবিকভাবেই এই বিধানসভা আসনটি শূন্য হয়ে যাওয়ার কারণে
এখানে আবারও উপনির্বাচন হয়েছে, অর্থাৎ মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে, এবং সেই নির্বাচনের ফলাফলটা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে মেদিনীপুর লোকসভার অন্তর্গত এই মেদিনীপুর বিধানসভা আসনটিতে সুজিত বসু এবারের প্রার্থী হয়েছিলেন এবং তিনি এখানে জয়ী হয়েছিলেন 33,936টি ভোট পেয়ে। 2021 লিখে ফেলেছি, এটা সরি ফর দ্যাট, এটা 2024 হবে। কেমন? 2024-এর বিধানসভা উপনির্বাচন। শতাংশ হিসেবে দেখতে গেলে এখানে 53.44%। বিজয়ী দল এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং 26-এও কিন্তু তৃণমূল কংগ্রেসই এখান থেকে জয়লাভ করবে। আমরা যদি টোটাল মেদিনীপুর জেলাটা লক্ষ্য করি তাহলে দুটি লোকসভা কেন্দ্র এবং 15টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই পশ্চিম মেদিনীপুর জেলায় 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই 15টি আসনের মধ্যে 12টি আসনে জয়লাভ করতে চলেছে। বাকি আসন অর্থাৎ বাকি 3টি আসন পেতে পারে বিজেপি, আর অন্যান্যরা এখানে খাতা খুলতে পারবে না। এই হলো 2026-এর বিধানসভা নির্বাচনের রাজ্যের 23টি জেলার মধ্যে একটি জেলা পশ্চিম মেদিনীপুরের সম্ভাব্য একটি সমীক্ষা। এখানে 15টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 12টিতে জয়লাভ করবে, সেটাই কিন্তু সমীক্ষা বলছে, এবং এই 15টি আসনের মধ্যে বিজেপি 3টি আসনে জয়ী হবে। এই হলো আজকের আপাতত আলোচনা। পরবর্তী নেক্সট এপিসোডে অন্য একটি জেলা নিয়ে আমরা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ চুলচেরা বিশ্লেষণ করব। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে কিছু জানার থাকলে এবং আপনার যদি মনে হয় যে এই 15টি আসনের মধ্যে কোনো আসনে আমরা বলেছি বিজেপি জিতবে, সেখানে যদি আপনার মনে হয় যে না অন্য দল জয়ী হতে পারে, সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন। কিংবা এখানে যে টোটাল 15টি আসনের মধ্যে আমরা বলেছি 12টি আসন তৃণমূলের, বিজেপির 3টি আসন, এর মধ্যেও যদি আপনার মতবিরোধ থাকে তাহলে কিন্তু আপনি এখানে কমেন্ট করতে পারেন। তো চলুন আজকের এপিসোড আপাতত এ পর্যন্তই। নো মোর টুডে। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।